দেখুন বন্ধুরা, বডিটা একটা ছেলে খেলা না। যদি বডিটা একটা ছেলে খেলা হইতো তো যে কোনো লোক বডিটা বানাতে পারতো। যে কোনো লোক, হয়তো একটা কুড়িপতির ছেলেও বানাতে পারতো, কিংবা একটা ভিখারির ছেলেও বডি বানাতে পারতো। সেটা কেন বানাতে পারে না? তার কারণ বডিটা বানাতে সময় দরকার আর পরিশ্রমের দরকার। বিনা পরিশ্রম আর বিনা সময় আপনারা কখনোই বডি বানাতে পারবেন না। আর হ্যাঁ, যদি আপনারা শর্টকাট বডি বানার চেষ্টা করেন তো বডি তো হবে তাড়াতাড়ি, কিন্তু বরবাদ হয়ে যাবে। যেমনটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিও বানাবো সেটা হচ্ছে আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে। আপনারা আমাকে অনেক রকমের প্রশ্ন করেন, আপনারা অনেক রকমের আপনাদের জিজ্ঞাসা থাকে, অনেক রকম আপনাদের কোশ্চেন থাকে, যেটা আপনারা আমার কাছ থেকে জানতে চান। তো আমি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে যারা যারা আমার পুরোনো ভিডিওতে আজ থেকে আরো অনেক আগের ভিডিওগুলোতে কমেন্ট করেন, তাদেরকে আমি একটা কথা বলে বোঝানোর চেষ্টা করছিলাম যে তারা হয়তো আমাদের নতুন ভিডিও আমার দেখতেছে না, যার জন্য তারা কিছু বুঝতে পারে নাই। তো আমি অলরেডি যারা যারা কমেন্ট করেছে, অনেক রকম কমেন্ট, তাদের নিয়ে অলরেডি ভিডিও বানাই দিয়েছি। তার সত্ত্বেও আমি ডাইরেক্ট আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে আপনারা যারা যারা প্রশ্ন করেন। প্রথমত আমি আসবো বন্ধুরা কমেন্টে, যেটা কমেন্ট আমাদের প্রায় আমার কাছে আসে, সেটা হচ্ছে কি যে দাদা, জিম করার সময় আমার গায়ে শক্তি কেন থাকে না? তো দেখুন বন্ধুরা, এই কথাটা আমি একবার না দুবার না অনেকবার বলছিলাম, হয়তো এর নিয়ে ভিডিও বানাইছিলাম। তো দেখুন বন্ধুরা, জিম করার সময় শক্তি আমাদের না থাকে তার অনেক কারণ হতে পারে, কিন্তু যেটা মেন যে দুটো কারণ সেটা যে কি জানেন? একটা আপনার যদি পেটের মধ্যে যদি কিছু না থাকে, মনে করেন খাবার দাবার অল্প পরিমাণে, তো তাহলে আমার শরীরে এনার্জি থাকে না জিম করার সময়। আর দ্বিতীয়ত বন্ধুরা, আর একটা প্রবলেম হয়, সেটা প্রবলেমটা এটা মনে করো অনেক লোকেরা আমি দেখি প্রবলেমটা হওয়ার, গার মধ্যে শক্তিই নেই, তাদেরকে বলতে কি কমজোর মনে হয়, দুর্বল মনে হয়, আর জিম করার সময় শক্তি থাকে না। তো এই দুটো কারণে, আরো অনেক কারণ আছে, কিন্তু দুটো কারণে মেন। যদি আপনার শরীর কমজোর মনে হয়, তাহলে জিম করার সময় আপনার শক্তি পাবেন না। আর যদি আপনার খাবার দাবার সেই মতো পেটের মধ্যে না থাকে, মনে করো দিন রাত পুরো দিন বা পুরো রাত মনে করো একদম খালি পেটে থাকে, যদি আসে জিমে করেন, তাহলে কিন্তু আপনার শরীরে শক্তি থাকে না। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা কিছুটা খেতে আসতে পারেন। যাদের মনে করো জিমে এসে শক্তি না থাকে, মনে করো সব সময় শক্তি থাকে, যখনই জিম করতে যায় জিমে এসে শক্তি পায় না, তো তারা কিছুটা খেয়ে আসতে পারেন। যেমন কলা খেয়ে আসতে পারেন, ছোলা খেয়ে আসতে পারেন, বাদাম খেয়ে আসতে পারেন। তো আপনারা চাইলে যে অনেক কিছু জিনিস আছে যেগুলা খেতে পারেন। তাই বলি বন্ধুরা, আপনারা এই মতো জিনিস খাবেন না, যেমন বেশি মশলাপাতি জিনিস, ফুচকা, তারপর আরো মশলাপাতি অনেক রকম নাম, এগুলো খাবেন না। কলা খান, তারপর আপনারা বাদাম, ছোলা এগুলো খেতে পারেন, শক্তি থাকে ভালো। কিন্তু যাদের শরীরে একদমই শক্তি থাকে না, সেটা জিমে হোক বা জিমের বাইরে হোক, তো তারা এনার্জি ড্রিঙ্ক খেতে পারেন। এনার্জি ড্রিঙ্ক তো প্রি ওয়ার্কআউটের জন্য ওগুলো আপনারা খেতে পারেন। অনেক রকম সাপ্লিমেন্ট পাওয়া যায়, আমি কোনো সাপ্লিমেন্টের নাম নেই না, আপনারা রিসার্চ করতে পারেন। ভালো সাপ্লিমেন্ট, মনে করো এনার্জি ড্রিঙ্ক, যেটা আপনারা খেয়ে এনার্জি শক্তি পাবেন, সেটা নিতে পারেন। আর আমি আপনাদেরকে বলবো ছোলা খেতে পারেন, বা আপনারা কাজু বাদাম খেতে পারেন, বা আপনার কলা খেতে পারেন, তাহলে কিছুটা ভালো এনার্জি পাবেন, যারা জিম করার সময় দুর্বল মনে করেন। কিন্তু নেক্সটে আসে বন্ধুরা, আর একটা প্রশ্ন আছে আমার ক্ষেত্রে বেশিরভাগে আসে, সেটা হচ্ছে কি যে দাদা, আমি যখন যে জিম করতেছি আমার ক্ষেত্রে কি প্রোটিন নেওয়াটা ভালো হবে, কি প্রোটিন ছাড়া আমি জিম করব? তো এইখানটা আমি একটা কথা বলি, যদি আপনারা ভেজিটেরিয়ান, বলতে কি আপনারা যদি নিরামিষ টাইপের হন বা আপনারা যদি আমিষ টাইপের হন, তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের কাছে যদি সেই মতো বাজেট না থাকে, টাকা পয়সা না থাকে, যেটাকে আমি খোলা ভাষায় বাংলা ভাষায় বলি, তো সেই বাজেটটা সেই টাকা পয়সা যদি না থাকে, তো আপনারা বাজার থেকে ফলমূল খেয়ে আসতে পারেন, বাদাম কিশমিশ ছোলা খেয়ে খেতে পারেন। তারপর আপনারা যদি মনে করো নিরামিষ হন, তো পনির খেতে পারেন, বাদাম ছোলা কিশমিশ এগুলোর মধ্যে অনেক প্রোটিন পাবেন। আর যদি তো আপনারা আমিষ হয়ে থাকেন, তো আমিষের অনেক রকম খাবার আছে, সেটা আপনারা জানেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো খেতে পারেন। তবে মনে রাখবেন, যদি আপনার কাছে টাকা পয়সা থাকে প্রোটিন কেনার জন্য, তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন করবো যে আপনারা ভালো কোয়ালিটির প্রোটিন নিতে পারেন। ভালো কোয়ালিটি, তাই বলি এমনটা ভাবেন না যে কম টাকায় সস্তায় প্রোটিন নিয়ে খাবেন। সস্তায় যেগুলো প্রোটিন, সেগুলো প্রোটিন না, সেগুলো আপনার শরীরের মধ্যে ভয়ঙ্কর একটা ওষুধ যাকে বলা হয়। তো আপনারা এটাও সস্তা জিনিস নেবেন না, ভালো কোয়ালিটির কোম্পানিকে, ভালো কোয়ালিটির ব্র্যান্ডকে দেখে আপনারা প্রোটিন নিতে পারেন, যদি আপনার কাছে টাকা পয়সা থাকে। তো না হলে আপনারা এই মতো নর্মাল ভাত খেয়ে বডি বানাতে পারেন, কাজু কিশমিশ খান, বস্তাতে হয়ে যাবে। এই প্রশ্নটা আমি করি। আর দ্বিতীয়ত এর মধ্যে আর একটা প্রশ্ন আছে যে প্রোটিন খাবো কখন, জিম করার আগে না জিম করার পরে? তো এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি, তার সাথে আজকে বলবো। দেখুন, প্রোটিন আপনারা যে কোনো টাইমে খেতে পারেন, এটা ঠিক,
কিন্তু বেটার বেটার মানে সব থেকে ভালো কখন হয় যে জিম করার পরে আপনারা খেতে পারেন, মানে জিম করা হয়ে গেল বা জিম করা হওয়ার পরে আপনারা প্রোটিনটা খেতে পারেন। এটা সব থেকে বেটার, কারণ এটা মানে কোনো মানে রুলসে পড়ে, আর এটা সব বডি বিল্ডাররা এই নিয়মটাই পালন করে। আর নাহলে আপনারা এটাও করতে পারেন, প্রোটিন খেয়ে এসে জিম করতে পারেন, কিংবা জিম করার সাথে সাথে প্রোটিনও খেবেন, জিমও করতে পারেন। সেটা অনেক রকম ভাবে প্রোটিন খাওয়া যায়, কিন্তু বেটার সব থেকে এটা হয় যে আপনারা জিম করার পরে যদি প্রোটিন খান তো ভালো রেজাল্ট একটা দেয়। তো এটা আপনারা বুঝতে পারছেন। নেক্সট আর একটা প্রশ্ন আসে আমার কাছে, এই প্রশ্নটা বন্ধুরা, এই প্রশ্নটা কি জানেন, এই প্রশ্নটা অধিকাংশ লোকের থাকে, কিন্তু এই প্রশ্নটা তারা ভালো করে মানে করো, যে প্রশ্নটা যে উত্তরটা আমি দিতে চাই সেটা ভালো করে ফলো করতে পারে না। সেটা কি, যে বডি আমার এত তাড়াতাড়ি হচ্ছে না কেন? এই প্রশ্নটা অধিকাংশ ছেলেদের থাকে, যে আমি এতবারই ব্যায়াম করতেছি, এত রকম ভাবে ওয়ার্কআউট করতেছি, তার সত্ত্বেও আমার বডি হইতেছে না কেন? দেখুন বন্ধুরা, বডিটা একটা ছেলে খেলা না। যদি বডিটা একটা ছেলে খেলা হইতো তো যে কোনো লোক বডিটা বানাতে পারতো। যে কোনো লোক, হয়তো একটা কুড়িপতির ছেলেও বানাতে পারতো, কিংবা একটা ভিখারি ছেলেও বডি বানাতে পারতো। সেটা কেন বানাতে পারে না? তার কারণ বডিটা বানাতে সময় দরকার আর পরিশ্রমের দরকার। বিনা পরিশ্রম আর বিনা সময় আপনারা কখনোই বডি বানাতে পারবেন না। আর হ্যাঁ, যদি আপনারা শর্টকাট বডি বানার চেষ্টা করেন তো বডি তো হবে তাড়াতাড়ি, কিন্তু বরবাদ হয়ে যাবে। যেমনটা কি একে দেখতে পাচ্ছেন, আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। তো এই জন্য বলি, শর্টকাট বডি কখনো বানাবেন না, নাহলে ভয়ঙ্কর ক্ষতি হবে। আমি বন্ধুরা 6 বছর 7 বছর 8 বছর হইলাম অলরেডি ন্যাচুরালি। আমি আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন না, আমার একদম ন্যাচুরালি আমি ভাত খেয়ে বডি বানাতেছি। তো আমি কোনো ইনজেকশন, কোনো ট্যাবলেট খাই না, আমার বডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাকে এতদিন সময় লাগছে। তো এই জন্য আমি বারবার বলি যে ন্যাচুরালি বডি বানাতে একটু সময় লাগে। বডি করা কোনো ছেলে খেলা না, ছেলে খেলা হলে সবাই বানাতে পারতো ইজি। তো এই জন্য আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই দিতে চাই, সময় লাগবে, ধৈর্য ধরে ব্যায়াম করুন, 100% বডি হবে। তো এটাই বুঝতে পারছেন। আরো অনেক রকমের প্রশ্ন আপনারা করেন, তো আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। আজকে মানে এতটুকু মেন যে প্রশ্নগুলো সেটাই আজকে উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করলাম। দেখুন বন্ধুরা, ন্যাচুরাল বডি বানাতে সময় লাগে বা স্টেরয়েড বডি বানাতেও সময় লাগে। তবে আমি বারবার বলি, স্টেরয়েড বডি বানাবেন না, বডি দুদিনে শেষ হয়ে যাবে। ন্যাচুরালি বানা সময় লাগবে, কিন্তু বডি বেশি দিন টিকে থাকবে। তো বন্ধুরা, আজকে আমি এটাই, দেখা হবে পরবর্তী একটা ভালো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ন্যাচুরাল বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।